وبارك على نبينا محمد আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর, তিনি আমাদেরকে এই কোরআনুল কারীমের এক মজমায়ে ইশারের সালাতের পরে ইসলাহি এক মজমায়ে সমবেত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকের পুরো আলোচনাটাকে তিন ভাগে ভাগ করব। একটা ভূমিকা বলবো, ভূমিকার পরে একটা বিষয়ের উপর কিছু কথা বলবো, এরপরে জাওয়ামিউল কালিম কোরআনুল কারীমের এক বিশেষ আয়াত এবং একখানা হাদিস নিয়ে সুযোগ থাকলে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাটা প্রথমে বলি। ভূমিকা হলো, আমরা যে এখানে আসতে পেরেছি, আমরা যদি বিষয়টা এইভাবে ভাবি যে নিজ যোগ্যতায়, নিজ বলয়ে, নিজ ক্ষমতায় এখানে আসতে পারিনি, আল্লাহ পাক চেয়েছেন বলে আসতে পেরেছি। কোন থেকে এসেছি এই ভূমিকাটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীকে আবাদ করার ইচ্ছা করেছেন, পৃথিবীতে প্রথমত দুই ধরনের বস্তু তৈরি করেছেন। এক ধরনের বস্তু যার প্রাণ নাই, জীবন নাই, জড় পদার্থ, চলতে পারে না, ফিরতে পারে না, কথা বলতে পারে না, একটা বস্তু, যেমন কাঠ, টেবিল, কিতাব, এগুলো কথা বলতে পারে না, এগুলো জীবন নেই। আরেকটা বস্তু তৈরি করেছেন যাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। তাহলে আমরা যদি পার্থক্য করি, যার জীবন আছে সে দামি না যার জীবন নাই সে দামি? যার জীবন আছে সে দামি। আবার যাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন তাদের মাঝে আবার দুটা ভাগ করেছেন। এক ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন চলাফেরা করার শক্তি দিয়েছেন, আর এক ভাগকে দেন নাই। যেমন গাছ, বৃক্ষ, তরুলতা, এগুলোর জীবন আছে, চলতে পারে? চলতে পারে না। তাহলে জীবন আছে, চলতে পারে না, এটা দামি না যার জীবন আছে চলতে পারে সে দামি? জীবন আছে, চলতে পারে সে দামি। আবার যাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, চলাফেরা করার শক্তি দিয়েছেন, তাদেরকে আবার দুটো ভাগ করেছেন। এক ভাগকে আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার শক্তি দিয়েছেন, আরেক ভাগকে দেন নাই। এর মধ্যে কে দামি? যে মনের ভাব প্রকাশ করতে পারে, জীবন আছে, চলতে পারে, মনের ভাব আবেগ প্রকাশ করতে পারে, এই তো দামি। এই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনের ভাব প্রকাশ করার শক্তি দিয়েছেন, তাদের মধ্যে আবার দুটি ভাগ করেছেন। এক ভাগকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন, আরেক ভাগকে দেন নাই। সুবহানাল্লাহ। আমরা ঈমানের দৌলত পেয়েছি। যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন তাদেরকে দুটি ভাগ করেছেন। এক ভাগকে আল্লাহ তাআলা আখিরি পয়গম্বর সরদারে দো জাহান, আমাদের প্রত্যেকের হৃদয়ের স্পন্দন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন, আরেক ভাগকে দেন নাই। আমরা আখিরি নবীর উম্মত হয়েছি, জীবন আছে, চলতে পারি, বাক শক্তি আছে, ঈমানের দৌলত প্রাপ্ত হয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। আবার যারা আখিরি পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছেন তাদেরকে আবার দুটি ভাগ করেছেন। এক ভাগকে আল্লাহ তাআলা আল্লাহর সবচেয়ে পবিত্র জায়গা মসজিদে এসে ইশারের সালাত আদায় করার তৌফিক দিয়েছেন, আরেক ভাগকে দেন নাই। কে দামি? যে সালাত আদায় করছে সে দামি? সুবহানাল্লাহ। কোত্থেকে এসেছে? আবার যিনি সালাত আদায় করেছেন তাদের মাঝে আল্লাহ দুটি ভাগ করেছেন। এক ভাগ আমাদেরকে আল্লাহ তাআলা এই মজমায় বসার তৌফিক দিয়েছেন, আরেক ভাগকে দেন নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আমাকে শুরুতেই জড় পদার্থ করে তৈরি করতে পারতেন, শুরুতেই অচল জীবন দিতে পারতেন, শুরুতেই বাক শক্তিহীন প্রাণী বানাতে পারতেন, শুরুতেই কাফের বেঈমান বানাতে পারতেন, শুরুতেই ঈমানের দৌলতের পরে অন্যান্য নবীর হওয়ার সুযোগ দিতে পারতেন, এরপরে শুরুতেই ইচ্ছা করলে মসজিদে না আসার সুযোগ দিতে পারতেন, আবার মসজিদে আসার পরে মসজিদ থেকে এখানে বসার না সুযোগ আল্লাহ তাআলা চাইলে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা কোথা থেকে আমাদেরকে এ পর্যন্ত এনেছেন, আমরা খুশি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের সঙ্গে প্রথম এই ভূমিকাটা বলার পরে আবেদন রাখবো, সব সময় যদি এভাবে ফিকির করি, এই যে ইসলামী মজলিস চালু হয়েছে, আমরা সবাই এই মজলিসে বসবো ইনশাআল্লাহ, সব সময় বসবো। দ্বিতীয় বিষয়, ভূমিকা শেষ। দ্বিতীয় বিষয়, আজকের মূল আলোচ্য বিষয় যেটা নিয়েছি, যেহেতু আপনারা বিষয়বস্তু দিয়েছেন, আলোচনার নাম দিয়েছেন ইসলামী মজলিস, এজন্য এই বিষয়ের উপরে কিছু কথা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা আলোচ্য বিষয় হলো অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায়। আমাদের প্রত্যেকের সাথে অন্তর আছে না? আছে। হাদিসের শব্দ যদি আমি বলি, যদি অন্তর ঠিক হয়ে যায় পুরো পৃথিবী ঠিক হয়ে যায়। আজকে জেল, জুলুম, এগুলো কত কিছু রাখা হয়েছে, কত নীতিমালা রাখা হয়েছে,
কিন্তু সমস্ত নীতিমালার মধ্যে থেকে বের হয়ে আমরা যদি সবাই আপন অন্তরকে পরিশুদ্ধ করার ফিকির করতাম, দেশের মধ্যে এত জুলুম নির্যাতন থাকতো না। সবাই যদি আপন জায়গায় ঠিক হয়ে যায়, তাহলে একটা সুন্দর দেশ গড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আলোচ্য বিষয়ে মৌলিক বুনিয়াদী বিষয় হলো অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায়। বুঝে আসছে ভাই? এই টপিকে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যারা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে এক পরীক্ষার স্থানে পাঠিয়েছেন। এখানে আমাদেরকে পরীক্ষা করার জন্য দুটি শত্রু সর্বদা আমাদের সাথে রেখে দিয়েছেন। আমাদের অনেক শত্রু আছে, পড়োশী শত্রু, দেশীয় শত্রু, আন্তর্জাতিক শত্রু, কত রকমের শত্রু আছে। কিন্তু এই দুটি শত্রু আমাদের সবার সাথে আছে। একটা হলো অন্তর, নফস, আর একটা হলো শয়তান। একটা কি নফস, আর একটা কি শয়তান। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইউসুফের 53 নম্বর আয়াত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলছেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে নিরাপদ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, উনি বলছেন যে নফসের কাজই হলো মন্দ কাজের পথে নির্দেশ করে, মন্দ পথ দেখায়। এজন্য আমরা কেউ নিজের নফসকে পবিত্র বলতে পারি না। আমাদের ভিতরে নফস বাস করে, বাহিরে শয়তান। আমাদের জীবনের সবচেয়ে বড় যে দুটি শত্রু, একটা আমাদের, এই দুটোটা আমাদের সবার সাথে লেগে আছে, এবং আমাদের প্রত্যেকের ভিতরে আছে নফস, আর বাহিরে আছে শয়তান। ভিতরে থেকে নফস কুমন্ত্রণা দেয়, আর শয়তান ওই খারাপ জিনিসগুলোকে আমাদের সামনে সুসজ্জিত করে তোলে, যতদিন আমাদের দ্বারা অনেক গুনাহ হয়। কিন্তু এখানে একটা বিষয়, বাহিরের যে শয়তান শত্রু, এই শয়তান থেকে আমাদের নফস শয়তান বেশি ভয়ঙ্কর। কিভাবে? কারণ শয়তানের আগে কোনো শয়তান পৃথিবীতে ছিল না। শয়তান হয়েছে নফসের কারণে। কথা বুঝতে পারতেছেন? শয়তান হয়েছে কিসের কারণে? নফসের কারণে। শয়তানকে যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইবলিস তুমি আদম আলাইহিস সালামকে সিজদা করো, সে যুক্তি দাঁড় করিয়েছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে আগুন থেকে সৃজিয়েছেন, আর তাকে মাটি থেকে। আগুন তো উপরে থাকে, মাটি তো নিচে থাকে, আমি কেন তাকে সিজদা করব? এই প্ররোচনা শয়তানের কোথায় আগে উদিত হয়েছে? তাহলে শয়তানকে শয়তান মানেছে গিয়ে নফস। যদি শয়তানের আগে কোনো শয়তান না থাকে, শয়তান সর্বপ্রথম শয়তান হয়েছে নফসের কারণে। এই নফস যখন তাকে কুমন্ত্রণা দিয়েছে, নফস যখন তাকে ফুসলিয়েছে, তখন সে যুক্তি দাঁড় করিয়ে এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আল-ইয়াযু বিল্লাহ, চিরদিনের জন্য সে অভিশপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই শয়তানকে অভিশপ্ত করে তুলেছে। এজন্য এই শয়তান আমাদের সবার সাথে আছে। এই নফস এবং শয়তান, এই দুটোটা থেকে আমাদেরকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা হাদিসের যে শব্দ, যদি নফস ঠিক হয়ে যায়, এটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, পুরো পৃথিবী ঠিক হয়ে যাবে। ইদা সলুহাল জাসাদু কুল্লু, প্রত্যেকটা বিষয় আমাদের প্রথম উদিত হয় অন্তরে। যেমন মনে করেন কালকে আপনি সফরে কোথাও যাবেন, এই বিষয়টা হুট করেই কি যাওয়া হয় না, বিষয়টা আগে অন্তরে আসে। অন্তরে যদি আসে, তখন এটা আমরা এই 3.5 হাত বডি দিয়ে বাস্তবায়ন করি। যেমন একজন রিক্সাওয়ালা যে প্যাডেল চালিয়ে রিক্সা চালায়, বা যে কোনো কর্মকার, তার অন্তরে যখন এটা বসে যে আমি যদি রিক্সা না চালাই আমার সংসার চলবে না, আপনি তাকে ঝড় বৃষ্টি তুফান দিয়ে আটকে রাখতে পারবেন না। ফজরে তাকে জাগাতে হবে না, সে নিজে নিজে জেগে যাবে। কারণ তার এই মৌলিক বিশ্বাস অন্তরের মধ্যে গেঁথে গেছে যে আমার অন্তর, এটার মধ্যে আমি এটা লালন করি যে আমার এই রিক্সার মাধ্যমে আমার জীবিকা নির্বাহ হয়, এই দোকানের মাধ্যমে আমার সংসার চলে। এজন্য এখানে যাওয়ার জন্য তাকে জোর করে কেউ পাঠানো লাগে না, সে নিজ ইচ্ছায় যায়। এজন্য অন্তরকে শুদ্ধকরণ, এটা আজকে তো সংক্ষিপ্ত আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, কিন্তু এই আলোচনা এখান পর্যন্ত শেষ না। মৃত্যু পর্যন্ত অন্তরের সংশোধনের মেহনত করে করতেই হবে। বোঝাচ্ছে ভাই? আলোচনা হলো আমরা কিভাবে নফসের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারি। এই জন্য ইনশাআল্লাহ আমরা কিছু আমলের কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের আয়াতের আলোকে ইনশাআল্লাহ। নফসের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা যদি মৌলিকভাবে কিছু কথা বলি, তাহলে আমরা 5টা আমলের কথা বলবো। কয়টা আমলের কথা? নফসের, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাই? নফসের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য 5টা আমল আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান তাহলে আমরা নফসের খায়সাত থেকে, কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। নফসের কুমন্ত্রণা
এই সমস্ত পাপাচার অনিষ্টের মূল নফস। এটার খারাপের কারণে পুরো পৃথিবী খারাপ, এটা পরিশুদ্ধ হলে পুরো পৃথিবী পরিশুদ্ধ ইনশাআল্লাহ। এজন্য এর কি কি খারাপি, এটা আরেকটা টপিক, ভিন্ন বিষয়, ওই বিষয়ে আলোচনা আমরা যাচ্ছি না। আমরা কিভাবে এর থেকে মুক্তি প্রাপ্ত হব, নফসের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবো, ওই বিষয়ের উপর আলোচনা করবো। এক নাম্বার, নফসের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায়, বেশি বেশি ইস্তেগফার করা। এক নাম্বার কি বললাম, আমাকে আমার ওয়াজ ফেরত দিতে হবে ইনশাআল্লাহ। যে আলোচনা করবো, যে হুজুর বলেছেন লাস্টে এগুলোর উপর কুইজ হবে ইনশাআল্লাহ, এটা ছাড়াও ইনশাআল্লাহ আমরা কথাগুলো নিব। এক নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করা এবং সব ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কি বললাম ভাই? বেশি বেশি ইস্তেগফার, বলে বেশি বেশি ইস্তেগফার এবং সব ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সূরা আলে ইমরানের 135 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই যে নফসের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য যে তাওবা আবশ্যক, ইস্তেগফার আবশ্যক, এই বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য এবং জান্নাতীদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেন, তারা যদি কখনো কোনো অন্যায় কাজ করে ফেলে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, একটা হলো ইচ্ছাকৃত অন্যায় করে না। দেখেন, আমরা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হই, ঘটনাক্রমে হই না আগ থেকে হই। যেমন সুদের সাথে যারা জড়িত, এরা কি হুট করে সুদের সাথে জড়িত হয়ে গেছে, না চিন্তা ভাবনা করে এখান থেকে প্রফিট আসবে, টাকা আসবে, ওই ফিকির করে জড়িত হয়েছে? ফিকির করে। যেমন যারা টিভি দেখে বা যারা মানুষের জমি দখল করে, হুট করে জমি দখল করে না আগ থেকে পরিকল্পনা করে? আগ থেকে পরিকল্পনা করে। এটা মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না যে আগ থেকে পরিকল্পনা করে সে গুনাহ করবে। কখনো যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, কখনো যদি তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায় অথবা আও যালামু আনফুসাহুম, বিশেষ কোনো মুহূর্তে শয়তানের প্ররোচনায় বা নফসের খায়সাতের পিছনে পড়ে সে নিজের উপর জুলুম করে বসে, সাথে সাথে যাকারুল্লাহ, সে আল্লাহকে স্মরণ করে। বুঝতে পারতেছেন? যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় তাহলে কাকে স্মরণ করে? আল্লাহ। নিজের উপর যদি কোনো জুলুম করে ফেলে তাহলে সে কাকে স্মরণ করে? এবং কিভাবে স্মরণ করে? ফাস্তাগফিরু বিযুনুবিহিম, আল্লাহর কাছে স্মরণ করে, আল্লাহর কাছে সে ক্ষমা চায়। আমরা বলছি অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদের সমস্ত গুনাহ তো অন্তরের কারণেই হয়। তো যদি হয়ে যায় তাহলে কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে এবং সাথে সাথে সে তওবা করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা তুমি নিজের নফসের প্ররোচনায় গুনাহ করে ফেলেছো, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো। শোনো, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তোমার এই গুনাহকে মার্জনা করার মতো, ক্ষমা করার মতো আমি আল্লাহ ছাড়া তো কেউ নেই। আমাদের জীবনে যত গুনাহ হোক মেরে ভাইও, যদি পুরা জিন্দেগি ভরে গুনাহ করি, আসমান জমিন ভরিয়ে ফেলি গুনাহ দিয়ে, কিন্তু খাঁটি দিনে যদি আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ আমার তওবা শুনবেন ইনশাআল্লাহ। কিয়ামত পশ্চিম দিগন্তে সূর্য ডুবে, একদিন আসবে যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে, ওই দিনের আগ পর্যন্ত এবং মৃত্যুর নিদর্শনাবলী প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা? অবশ্যই খোলা। তো বান্দা ইচ্ছাকৃত গুনাহ করতেই পারে না। কোন মুমিন ইচ্ছাকৃত নামাজ ছাড়তে পারে না, ইচ্ছাকৃত সে কোনো মেয়েদের বেগানা নামের দিকে তাকাতে পারে না। যদি কখনো হয়ে যায় তাহলে সে সাথে সাথে কার কাছে তওবা করে? আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে তোমার তওবাগুলো গ্রহণ করার মতো আল্লাহ ছাড়া? ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, কদাচিৎ যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় জেনে বুঝে বান্দা ওই গুনাহকে বারবার করতে থাকে না। একটা গুনাহ হুট করে হয়ে গেছে, যেমন চোখের খেয়ানত হয়ে গেছে, ইচ্ছা করে নাই, কখন হয়ে গেছে, সে সাথে সাথে কি করেছে? আল্লাহর দরবারে তওবা করেছে। তওবা করার পরে এই গুনাহের উপর রিপিট করে নেই, আবার করব, আবার দেখব, সুযোগ হলে আবার করব, মোবাইলে খারাপ জিনিস দেখবো, নাটক দেখবো, সিনেমা দেখবো, বা সুদের সাথে আবার জড়িত হবো, এইভাবে হয় না। এবং সে জেনে বুঝে কখনো এই গুনাহকে বারংবার করতে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের কথা বলতেছেন। এই মানুষদের কথা, তারা যদি কোনো অশ্লীল কাজ কখনো করে ফেলে অথবা নিজের উপর জুলুম করে ফেলে,
সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এবং নিজের গুনাহের জন্য কি করে? ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া গুনাহগুলো মার্জনা করার মতো কি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন এদের বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাহ মির রাব্বিহিম। এই মানুষ যারা যারা গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এদের জন্য বলছেন তাদের বিনিময়ে আল্লাহ মাগফিরাত রেখেছেন, ক্ষমা রেখেছেন। একটা গুনাহ হয়েছে সাথে সাথে তওবা করবে, একটা গুনাহ হয়েছে সাথে সাথে আল্লাহকে স্মরণ করবে, সাথে সাথে ওই গুনাহকে আর কখনো ইচ্ছাকৃত রিপিট করবে না। এরকম যদি আমাদের বৈশিষ্ট্য হয় তাহলে আল্লাহ আমাদেরকে কি করে দিবেন? মাগফিরাত, ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়া জান্নাত, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কার না মনে চায় জান্নাতে যেতে? তাহলে জান্নাতে যাওয়ার একটা পথ পাইলাম। কখনো কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে জায়নামাজে তওবা নিয়ে তো দাঁড়িয়ে যাব। 1 নম্বর আমল জান্নাতে যাওয়ার। যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করব, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং আল্লাহই ক্ষমা করবেন। আমার গুনাহ হওয়া অস্বাভাবিক না, স্বাভাবিক, কিন্তু গুনার পরে তওবা ছাড়া থাকা এটা অস্বাভাবিক। একজন মুমিন বান্দা গুনাহ হলে সাথে সাথে তওবার জন্য দাঁড়াবে। আল্লাহ বলেন যদি সে তওবা করে আমি আল্লাহ এর বিনিময়ে তাকে ক্ষমা করে দিব এবং এমন জান্নাত দিব তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে আর সেখানে সে চিরকাল থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সৎকর্মশীলদের পুরস্কার কতই না চমৎকার। আমাদের পুরো জীবনের মেহনত জান্নাত পাওয়ার জন্য তো না, অন্য কোনো উদ্দেশ্যে। এজন্য করবো তো ইনশাআল্লাহ। তাহলে নফসের কুমন্ত্রণা থেকে বাঁচার 1 নম্বর আমল কি বললাম? অধিক পরিমাণে তওবা করব, অধিক পরিমাণে তওবা করব এবং যে কোনো গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব। মনে থাকবে ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তওবার কথা। এরা আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। এই আমলটাকে নিজের জীবনে যদি আপনি নিতে পারি তাহলে ইনশাআল্লাহ 1 নম্বর আমল অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। মনে থাকবে 1 নম্বর বিষয়, অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তেগফার করা এবং সব ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা আমাদেরকে সূরা আলে ইমরানের 135 এবং 36 নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন। 1 নম্বর আমল। দ্বিতীয় আমল সব সময় আল্লাহকে ভয় করা। সব সময় কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। এবং সাদিকিন তথা যারা কথা ও কাজে সত্যবাদী তাদের সহচর্য, তাদের সংস্রব গ্রহণ করা। 2 নম্বর আমল আল্লাহকে ভয় করব, সাদিকিনদের সাহচর্য গ্রহণ করব ইনশাআল্লাহ, মুত্তাকিদের সংস্রব গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? সুবহানাল্লাহ। আমরা সাপকে যে পরিমাণ ভয় করি, গতকালকে না পরশুদিন তাফসীরের কিতাবে পড়তেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন রাত্র হয়, রাত্র হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন যে আমার এক বিশেষ সৃষ্টি সমস্ত বান্দাদেরকে ঢেকে নিয়েছে। রাত্র হওয়ার সাথে সাথে আল্লাহ ঘোষণা দেন আমার এক বিশেষ সৃষ্টি আমার সমস্ত বান্দাদেরকে ঢেকে নিয়েছে। ফলে বান্দা ওই সময় ভয় পায়। রাত্রে মানুষ ভয় পায় না? আল্লাহ রাব্বুল আলামিন এর পরক্ষণে বলছেন অথচ যে এই বিশেষ সৃষ্টির মাধ্যমে তোমাদেরকে ঢেকে দিয়েছে রাত্রের মাধ্যমে, যে রাত্রের স্রষ্টা, তাকে তো আরো বেশি ভয় করা দরকার। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ফালা তাখাফুনি ওয়া খাফুনি, তাকে, ওকে, এখানে এখানে সেখানে কাউকে ভয় করো না, ভয় একমাত্র কাকে করো? এজন্য অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচতে হলে অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে হবে এবং নেককারদের, মুত্তাকিদের, সালেহিনদের, আলেম ওলামাদের, হক্কানি ব্যক্তিবর্গদের সহবত গ্রহণ করতে হবে। এই ব্যক্তিবর্গদের, নেককারদের সহবত গ্রহণ করা ছাড়া অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবো না। প্রথম কথা বলেছিলাম বেশি বেশি ইস্তেগফার করা, যে কোনো গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাওয়া। 2 নম্বর বলেছি সব সময় আল্লাহকে ভয় করা এবং সাদিকিনদের সংস্রব গ্রহণ করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন সূরা তাওবা আয়াত নম্বর 119, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদীদের সাথী হও। এখন আসেন একটু ব্যাখ্যায় যাই। সাদিকিন কারা? সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মাঝে এবং কোরআনুল কারীমের 22 পারায় সূরা আহজাবের মাঝে এই সাদিকিনদের বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন। মূল বিষয় বলছিলাম 5টা বিষয়ের মাধ্যমে অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচা সম্ভব। 1 নম্বর বেশি বেশি ইস্তেগফার, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য। 2 নম্বর আল্লাহকে ভয় করা, সাদিকিনদের সাথী হওয়া। প্রশ্ন হলো হুজুর সাদিকিন কারা?
বুঝে আসছে ভাই? এই সাদিকিন কারা, আল্লাহ নিজে সাদিকিনদের বৈশিষ্ট্য উল্লেখ করছেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। সাদিকিনদের বৈশিষ্ট্য শোনো, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনে। ইন্নামাল মুমিনুন, মুমিন তো কেবল তারাই, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং ঈমানের পরে কোনো সন্দেহ পোষণ করে না। কথাটা অনেক সহজ, বাস্তবতা অনেক কঠিন। যেমন যে আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর। তার মানে আমাদের ব্যক্তি জীবন আল্লাহর হুকুমে চলবে, আমাদের ব্যক্তি জীবন রাসূলের সুন্নাহ অনুযায়ী সাজবে। এখন বলেন, আমরা অনেক ক্ষেত্রে সেই কথা বলি না, এটা আধুনিক যুগ, এই যুগে কি এটা যায়? এরকম বলি কি বলি না? ছেলে মেয়েরা একটু ফ্যাশনেবল ভাবে চলতে চায়, একটু দাড়ি দাড়ি কাটে, একটু বিভিন্ন টিকটক করে, বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, বিভিন্ন প্রেম টেম করে, এগুলো কি এই যুগে স্বাভাবিক বিষয়? এরা বলি না? কিন্তু আমরা ঈমান আনছি কার উপর? আল্লাহর উপর। ঈমান আনার অর্থ কি? আল্লাহর উপর ঈমান আনার অর্থই হলো আমার পুরো জীবনটা চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, না এর বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার অর্থই হলো আমার পুরো জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, বৈবাহিক জীবন, ব্যবসায়িক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলবে। আল্লাহ বলেছেন, মুমিন কেবল তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে এর উপর কোনো সংশয় থাকে না, কোনো সংশয় পোষণ করে না। মুমিনদের বৈশিষ্ট্য, সাদিকিনের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। সাদিকিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর ঈমান আনে এবং কোনো সংশয় লালন করে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো নিজেদের জান মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের আমল করে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন এই কথা, আমি বলিনি। যে হুজুররা কোথেকে বলতেছেন? আমি বললাম সূরা হুজুরাত আয়াত নাম্বার 15, আপনিও দেখে নিন। তো সাদিকিনদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনে এবং ঈমানের পরে কোনো সংশয় রাখে না, যেন আল্লাহ যে বিধান যেভাবে দিয়েছেন ওটা ওভাবেই চলবে। পর্দার বিধান আল্লাহ দিয়েছেন, এটা এভাবেই চলবে। সুদ ঘুষ হারাম, এটা আল্লাহ করেছেন, এটা হারামই, এটা কোশ্চিন কালেও হালাল হতে পারে না। আল্লাহ যে বিধান যেভাবে দিয়েছেন ওভাবেই হবে। এরপরে সাদিকিনদের আরেক বৈশিষ্ট্য হলো যারা নিজেদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কাজগুলো, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যিকারের সত্যবাদী, এরাই সত্যিকারের সত্যবাদী। আমরা অনেক সময় বলি যে লোকটা হিন্দু হলেও ওনার মধ্যে সততা আছে, লোকটা নামাজ না পড়লেও এর মধ্যে সততা আছে। আমার আকলে কথা যায় না, যার সাথে আল্লাহর সাথে সততা নাই, আমি তাকে কিভাবে সততা সার্টিফিকেট দিই? যে আল্লাহর সাথে সৎ হতে পারে না, যার সততা আল্লাহর সাথে নেই, সে ব্যবসায় মানুষকে ঠকায়, সে চাল চলনে মানুষকে কষ্ট দেয়, তার কথার সততা কতটুকু জানে? আমার স্রষ্টার সাথে সর্বপ্রথম হবে আমার সততা, আমার নবীর সাথে হবে আমার সততা, আমার উম্মতের সাথে হবে আমার সততা, আমার ভাই বোন পাড়া পড়শির সাথে হবে আমার সততা, আলেম ওলামাদের সাথে হবে আমার সততা। ওই জায়গায় সততার খবর নেই। এমনি লোকটা নামাজ না পড়লেও, একটা লোক যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহর সাথে তার সততা থাকে না। তাহলে সৎ ব্যক্তিদের বৈশিষ্ট্য এক নাম্বার কি? আল্লাহ রাসূলের উপর ঈমান আনে এবং সংশয় লালন করে না, সংশয় সন্দেহ পোষণ করে না, নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ বলেন এরাই সত্যবাদী। তাহলে সত্যবাদীদের একটা বৈশিষ্ট্য পাইছেন সূরা হুজুরাত আয়াত নং 15। সূরা আহজাবের আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের, সূরা আহজাবের আয়াত নং 23-24, সত্যবাদী কারা তাদের আরো কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। মূল টপিক কিন্তু অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় 5টি। ওই 5টার দ্বিতীয়টা ছিল কি? আল্লাহকে ভয় করা এবং সত্যবাদীদের সংসদ গ্রহণ করা। তাহলে যারা এভাবে ঈমান আনে, আল্লাহর উপর সংশয় রাখে না, যারা নিজের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, এরা সত্যবাদী। সত্যবাদীদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 23-24 নম্বর আয়াতে বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যায়ন করেছে। কার সাথে ওয়াদা সত্যায়ন করেছে? এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমাদের রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখে একটা প্রশ্ন করেছিলেন না, আলাস্তু বিরাব্বিকুম? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা। হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের রব, এই সাক্ষ্য দিয়ে এসেছি না? কিন্তু দুনিয়া এসে এই কথা মনে আসেনি আমাদের। সুবহানাল্লাহ।
আজানের সময় যখন হয়, মসজিদ থেকে যখন হাইয়া আলাস সালার আওয়াজ আসে, এর চেয়ে সত্য কথা পৃথিবীতে আর আছে? এর পরের কথা হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর নামাজের মধ্যেই যে কল্যাণ, এর যে সত্য কোনো কথা আছে? যদি এই সত্য কথা ব্যবসায়ী ভাইরা বুঝতেন, তাহলে নামাজের সময় দোকান বন্ধ করে দিতেন না? কর্মচারীরা কাজ বন্ধ করে মসজিদে আসতেন না? মালিক কর্মচারীদেরকে নামাজের ব্যবস্থা করে দিতেন না? তাহলে কই, আমরা তো ভুলে গেলাম। তো আল্লাহ বলছেন, মুমিন তারা, মুমিনদের একটা জামাত, যারা আল্লাহর সাথে তাদের কৃত ওয়াদা সত্যায়ন করেছে। তাহলে আল্লাহর সাথে যত ওয়াদা মানুষ কর্তৃক করেছে, সমস্ত ওয়াদাগুলো সত্যায়ন করেছে। মা আহাদুল্লাহ, তাদের একটা ওয়াদা হলো ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির। আল্লাহর সাথে তাদের একটা ওয়াদা হলো, তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যায়ন করার একটা সূরত হলো, তারা কেউ কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। যেমন বর্তমান বিশ্বে আমরা যদি একটু বিবেচনা করি, আমরা ফিলিস্তিনের দিকে যদি তাকাই, ওখানে কত হাজার মানুষকে শহীদ করা হয়েছে। তা আমি বলবো তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যায়ন করেছে। পৃথিবীতে যদি সত্যবাদী থাকে, এই যুগে সবচেয়ে বেশি সত্যবাদী ফিলিস্তিনের শহীদরা। না, ব্যতিক্রম বলবেন? সবচেয়ে বড় সত্যবাদী তারা, তাদের চেয়ে পৃথিবীতে বড় সত্যবাদী নাই। এটা আমি হুজুর বলি নাই, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 23 নম্বর আয়াতে বলেছেন। মুমিনদের মধ্য থেকে কিছু লোক যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যায়ন করেছেন, কিভাবে করেছে? তারা নিজেদেরকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য, অমিনহুম মান ইয়ানতাযির, আর তাদের মধ্যে কেউ কেউ শাহাদাতের অপেক্ষা করছে। এই আমল আমরা করতে পারি না, ফিলিস্তিনি ভাইরা করতেছেন না, গাজার মুসলমানরা করতেছেন না। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলতে পারি এই যুগে সবচেয়ে বড় সত্যবাদী হলো ফিলিস্তিনি মুসলিমরা ইনশাআল্লাহ। তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা দেখেছেন অনেকগুলো ভিডিওতে, তারা বলে আমাদেরকে মেরে ফেলবে, শহীদ করে ফেলবে, আমরা আমাদের ভূমি ছাড়বো না। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে তারা সবচেয়ে বড় সত্যবাদী, এদের জন্য দোয়া করা আমাদের ইমানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের মধ্য থেকে কত লোক তাদের কৃত ওয়াদা সত্যায়ন করেছে, সত্যায়ন করার একটা সূরত হলো নিজে শহীদ হয়েছে, আরেকটা হলো ওয়ামিনহুম মান ইয়ানতাযির, সত্যায়ন করার আরেকটা সূরত হলো শাহাদাতের অপেক্ষার প্রহর গুনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা বাদদালু তাবদীলা, তাদের যে পরিকল্পনা, এই সংকল্প, এটার মধ্যে কোনো পরিবর্তন আসে না। তারা বাঁচে শাহাদাতের জন্য, তারা মরেও শাহাদাত হয়, মৃত্যুবরণ করে। বাঁচে যখন, তখনও শাহাদাতের কামনা করে, যখন মৃত্যুর সময় হয় তখন তারা শহীদ অবস্থায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম ভাবে সত্যবাদী হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন কেন? লিয়াজজিয়াল্লাহু আস-সাদিকিনা বিসিদকিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এটা এজন্য করেছেন যেন আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে তাদের সততার পুরস্কার দিতে পারেন। সত্যবাদীদেরকে কিসের পুরস্কার দিবেন? সততার। সততার পুরস্কার কিভাবে প্রাপ্ত হবে? সে শহীদ হবে অথবা শাহাদাতের অপেক্ষার প্রহর ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউআযযিবাল মুনাফিকিন, আর মুনাফিকদেরকে যেন আল্লাহ তাআলা চাইলে ইনশাআ ইয়াতুব আলাইহিম, আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। ইন্নাল্লাহা কানা গফুরুর রাহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য বলেছিলাম, এক নম্বর বলেছিলাম বেশি বেশি তাওবা ইস্তিগফার করা, এবং গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাওয়া। দ্বিতীয় বৈশিষ্ট্য বলেছিলাম আল্লাহকে ভয় করা এবং সাদিকিনদের সাথী হওয়া। সাদিকিন কারা? তাদের মোটামুটি কিছু বৈশিষ্ট্য অন্যান্য আয়াতের মাধ্যমে আমাদের সামনে আসছে। এক নম্বর বৈশিষ্ট্য সাদিকিনদের বৈশিষ্ট্য, তারা আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, সংস্কার করে না। দুই নম্বর হলো জান-মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। তিন নম্বর হলো তারা তাদের কৃত ওয়াদা সত্যায়ন করে শাহাদাতের মাধ্যমে। চার নম্বর হলো তারা শাহাদাতের অপেক্ষার প্রহর গুনে। যদি এরকম সত্যবাদী খুঁজে আমরা বের করি এবং তাদের সংস্রব গ্রহণ করি, ইনশাআল্লাহ আমরা পাক্কা সত্যবাদী হয়ে যাব। কিন্তু এখন সততার নামে ধোঁকাবাজি চলে না? অমুক বিশ্বাস উনি সবচেয়ে বড় সত্যবাদী, অমুক মাজারের অমুক দয়াল এই সেই এর চেয়ে বড় সত্যবাদী না, উনি দয়াল বাবা, কত রকমের সত্যবাদী কত জায়গায় খুঁজি। এজন্য আমাদের সামনে কোরআন আছে, সুন্নাহ আছে, আমরা এটাকে আগে দেখবো ইনশাআল্লাহ। যেন সত্যবাদীদের বৈশিষ্ট্য মনে থাকবে তো ইনশাআল্লাহ। দুই নম্বর বলেছিলাম অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করা এবং সত্যবাদীদের সংস্রব গ্রহণ করা, মনে থাকবে ইনশাআল্লাহ। তিন নম্বর অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সর্বদা আল্লাহ আমাকে দেখছেন, এটা যদি আমি চিন্তা নাও করি তাও তো আল্লাহ আমাকে দেখছেন। বিষয়টা বাস্তব না বাস্তব? আমরা অনেক সময় বলি আমরা যেটা বাস্তব, আমি বাস্তবে বিশ্বাসী, যা দেখি তাতে বিশ্বাসী। আমি বাস্তবতা যদি বিশ্বাসী হই তাহলে এই বিশ্বাস আমার দিনে ঢুকে না কেন যে সর্বদা আল্লাহ আমাকে দেখছেন? সুবহানাল্লাহ। কোন প্রতিষ্ঠানে যদি সিসি ক্যামেরা থাকে ওই জায়গায় মানুষ উল্টাপাল্টা করতে ভয় পায়, কেন? আল্লাহ দেখছেন।
আর আমার সাথে একাধিক সিসি ক্যামেরা ফিট করা, একাধিক সিসি ক্যামেরা লাগানো আছে না? আমি যে হাত দিয়ে গুনাহ করছি, আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ময়দানে মাশরে আমি বান্দার মুখে মোহর এঁটে দিব, তার হাত সাক্ষ্য দিবে হাত দিয়ে কি কি গুনাহ করেছে, পা সাক্ষী দিবে পা দিয়ে কি কি গুনাহ করেছে। তখন কি হবে? এবং যে জায়গায় তুহাদ্দিতু আখবারহা ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারহা, যে জায়গায় গুনাহ করছে বান্দা, ওই জায়গা আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আল্লাহ এই আমার উপর সেই এই অপকর্ম করেছে। আমার হাত সাক্ষী, আমার পা সাক্ষী, যে জায়গার উপর গুনাহ করা হচ্ছে ওই জায়গা সাক্ষী, আমার সাথে যে ফেরেশতারা আছে ফেরেশতারা সাক্ষী, আল্লাহ স্বয়ং নিজে সাক্ষী। আমি যদি হিসাব করি এর চেয়ে বড় সিসিটিভি পৃথিবীতে আছে? পৃথিবীতে আমরা একটা লাগাই, একটা লাগাই, একটাতে এত পরিমাণ ভয় পাই। আল্লাহ এতগুলো সিসিটিভি ক্যামেরা রেখে দিয়েছেন, এত এত সতর্ক বার্তা দিয়েছেন, কই আমার দিলে তো ভয় লাগে না? আমার দিলে তো কথা ঢুকে না যে আল্লাহ আমাকে দেখছেন। যদি কারো দিলে এই কথা ঢুকে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, ওই ব্যক্তি নামাজ ছাড়ে কিভাবে, ওই ব্যক্তি ফজর কাজা করে কিভাবে, ওই ব্যক্তি বেপরদায় চলে কিভাবে, এটা আমার আল্লাহ আমাকে দেখছেন। চোখের খেয়ানত কিভাবে করে, ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা যতটা চোখের খেয়ানত করে প্রত্যেকটা পর্দে পর্দে আল্লাহ তাকে দেখেন। খাইনাতাল আ'ইউন, আমার জীবনের শুরু থেকে মেরে ভাইও, আমার জীবনের শুরু থেকে যতগুলো চোখের খেয়ানত হয়েছে প্রত্যেকটা খেয়ানতের হিসাব ফেরেশতা রেখেছেন না? চোখ রেখেছেন না? আল্লাহ রাখছেন না? যে জায়গায় খেয়ানত করছি ওই জায়গাগুলো আছে না? আমি ভুলে যাই কেন? আমার আল্লাহ আমাকে দেখছেন, একথা মনে ঢুকাতে পারবো তো ইনশাআল্লাহ? যদি একথা মনে ঢুকে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, তখন ব্যবসায়ী মাপে কম দিতে পারে না। যখন এই কথা দিলের মধ্যে ঢুকে আমার আল্লাহ আমাকে দেখছেন, রাতের বেলা মোবাইলে অশ্লীল জিনিস দেখতে পারে। যখন কেউ কথা মনে করে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, সে কোনো বেগার নারীর দিকে তাকাতে পারে। যখন সে কর্ম জগতের মধ্যে হাবুডুবু খায়, সে যখন এ কথা চিন্তা করে আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর কসম, আমরা একটা বাচ্চাকে যে পরিমাণ ভয় করি, যে পরিমাণ লজ্জা পাই, আমার সাথে যদি আমার 6 বছরের বাচ্চা থাকে, এই বাচ্চার সামনে আমি গুনাহ করি না, করি না। কেন? আমার বাচ্চা দেখবে। এই বাচ্চার সামনে আমি অন্য মেয়ের দিকে তাকাই না, এই বাচ্চার সামনে আমি মোবাইলে খারাপ জিনিস দেখি না, এই বাচ্চা দেখবে। কিন্তু আমি যখন আলাদা হই, আমার আল্লাহ আমার রব যখন আমাকে দেখেন, তখন কিন্তু ঠিকই অনেক গুনাহে জড়িত হই, তাই না? আমার মনের মধ্যে কি কি ঘুরপাক খাচ্ছে আল্লাহ সব জানেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। পুরা পৃথিবীতে আল্লাহর কাছে অস্পষ্ট বলতে কোনো জিনিস নাই, সব কিছু আল্লাহর কাছে ওপেন। এই কথা ঢুকাইতে পারবো ইনশাআল্লাহ? আজকের ওয়াজ, এই আলোচনা, ইসলামের মধ্যে যদি এতটুকুই ঢুকে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, তাহলে যথেষ্ট। আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। হাদিসে জিবরাইলের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন প্রশ্ন করেছেন, আমাল ইহসান, ইহসান কি? উত্তর আসছে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার রবকে দেখছো। যদি এটা সম্ভব না হয়, পসিবল না হয়, তাহলে অন্তত এতটুকু ফিকির করো যে তোমার রব তোমাকে দেখছেন। এটা আমি চিন্তা করলেও আমাকে দেখছেন, চিন্তা না করলেও আমাকে দেখছেন। এটা ঢুকাইতে পারবো তো ইনশাআল্লাহ অন্তরের মাঝে? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। তাহলে অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য এটা সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক, এটা সবচেয়ে বড় ওষুধ। 1 নম্বর বলেছি বেশি বেশি তওবা করা, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাওয়া। 2 নম্বর আল্লাহকে ভয় করা, সাদিকিনদের সাথী হওয়া। 3 নম্বর আমার রব আমাকে দেখছেন, আমার রব আমাকে দেখছেন। একটা সুন্দর ছোট্ট একটা টিপস আপনাদেরকে বলি। আমরা যখন ইবাদত করি, ইবাদত যেমন নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, মুনাজাত করি, এই বিষয়গুলোর মধ্যে আমরা আস্তে আস্তে মেহনত করে করে যখন ঢুকাবো যে এই সময় আমার আল্লাহ আমাকে দেখছেন, তাহলে ইবাদতের বাহিরের সময় আমার মনে থাকবে। নামাজে আসি, অনেক সময় এরকম হয় যে ইমাম সাহেব ভুল করতেছে না সঠিক করতেছে আমার মাথায় নেই, হয় না? আসি নামাজে, নামাজ থেকে বের হয়ে যাই, নামাজ তো পড়ি, নামাজের খুশু খুশু তো এটাই যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, কি করছি সবকিছু আমার রব আমাকে দেখছেন। তাহলে নামাজের মধ্যে আমি আল্লাহর স্মরণ বাড়াই, পারবো তো ইনশাআল্লাহ? এখানে আল্লাহকে স্মরণ করা সহজ, মুনাজাতে আল্লাহকে স্মরণ করা সহজ। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিশেষ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। যখন আল্লাহর আরশের ছায়া দিবে তখন কোনো ছায়া থাকবে না। তোর মধ্যে একটা শ্রেণী হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আর তার চক্ষু দিয়ে অনবরত অশ্রু ঝরতে থাকে। সুবহানাল্লাহ। ওই সময় মুনাজাতের মধ্যে আল্লাহকে স্মরণ করা সহজ না? মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে, নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করা সহজ। এই জন্য যখন আমরা নামাজে স্মরণ ঢুকাবো,
যে নামাজে আমার আল্লাহ আমাকে দেখছেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন বাইরে গেলে মনে থাকবে। কিন্তু হালত এই, আসি তো বিভিন্ন পদ্ধতি নিয়ে আসি, মাফ করবেন, অনেকের ক্ষেত্রে এমন হয়, একটা মুভি দেখতেছি, একটা সিরিয়াল দেখতেছি, বা একটা হারাম কাজ করতেছি, নামাজের সময় হয়েছে, বাস ওই জায়গায় পুশ করে ওই জায়গায় রেখে এসে নামাজ পড়ে আবার গিয়ে ওই গুণাটা করতেছে। বলেন আমার নামাজ কি আদৌ কবুল হয়? আহা, এজন্য আমার আল্লাহ আমাকে দেখছেন, এটা ঢুকাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক ইকরা বিসমি রাব্বিকাল মাঝে আল্লাহ ইরশাদ করেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না, আবু জাহলের ক্ষেত্রে কথা বলেছেন, সে কি জানে না যে আল্লাহ তাকে দেখছেন প্রতি মুহূর্তে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাআলা তাকে দেখছেন? তাহলে আল্লাহ, আমি বললাম আল্লাহর কাছে কোনো জিনিস গোপন না। পুরা পৃথিবীতে কত রকমের গ্যালাক্সি আছে, কত কি আছে, সবকিছু আল্লাহর কাছে প্রকাশিত। তাহলে আমি আব্দুল্লাহ, আপনি, আমরা সবাইকে আল্লাহর কাছে গোপন না ওপেন? ওপেন, সবকিছু ওপেন। সুবহানাল্লাহ, এগুলো ব্যাখ্যা করতে গেলে দীর্ঘ সময়ের দরকার। গভীর রজনীতে, অমাবস্যার রাতে, গভীর রজনীতে সমুদ্রের তলদেশ দিয়ে কালো পাথরের উপর যদি কোনো পিপীলিকা চলে, ওই পিপীলিকার প্রত্যেকটা কদম আল্লাহ দেখেন, ওই জায়গার প্রত্যেকটা আওয়াজ আল্লাহ শোনেন, তাহলে আমাকে আপনাকে কি আল্লাহ দেখবেন? এই ওয়াজ কে না জানে, আমাকে আল্লাহ দেখেন, এই ওয়াজ জানি তো, কিন্তু আজকের প্রতিজ্ঞা হবে এই ওয়াজ অন্তরে ঢুকাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন। যদি এই কথা অন্তরের মধ্যে ঢুকাতে পারি যে আমার আল্লাহ আমাকে দেখেন, ইনশাআল্লাহ আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। অন্তরের কুমন্ত্রণা সে যতই দিক, যে একটু ঘুমিয়ে নেই, একটু ঘুমিয়ে নেই, দেখেন গুনাহের মজা অল্প। মনে করেন ফজরের ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে হাইয়া আলাস সালাহ, আবার আলাদাভাবে বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো, এই আওয়াজ আমার কানে আসতেছে, কিন্তু আমি কি করি? একটু ঘুমিয়ে থাকি, একটু আরামের জন্য। এই যে ঘুমাইলাম, একটু পরে তো উঠি, উঠি না? এরকম তো না যে আমি 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমাই। যদি ফজরের সময় ঘুমাইও, 8টা বাজতে উঠি, 9টা বাজতে উঠি, নামাজটা পড়তে আমার সর্বোচ্চ সময় লাগতো আধা ঘন্টা, ফ্রেশ হয়ে মসজিদে এসে নামাজ পড়তে আধা ঘন্টা সময়। এই আধা ঘন্টা সময় আমি আরাম করলাম, কি করলাম? আরাম করলাম। কিন্তু আধা ঘন্টা সময় আরাম করার কারণে আমি যে কত বছরের জন্য জাহান্নামকে নিজের জন্য আবশ্যক করে নিয়েছি, এটা তো আমি বুঝি না। হাদিসের মধ্যে আসছে, কারো যদি একত্র নামাজ ছুটে যায়, কেমন যেন তার পুরা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবকিছু তার হাতছাড়া হয়ে গেছে। আজকে একটা সন্তান মারা গেলে আমি কতটা পেরেশানি হই। আজকে আমার যদি কিছু অর্থ হারিয়ে যায়, আমার যদি কোনো জরিমানা হয়, আমার যদি কোনো বিপদ আসে, আমার পেরেশানির অন্ত থাকে না। কিন্তু আমার যদি নামাজ ছুটে যায়, আমার অন্তরের মধ্যে পেরেশানি আসে না। সন্তান স্কুলে পড়ে, একদিন কোচিং এ না গেলে কি পরিমাণ ধমকের উপর রাখি, একদিন টিচারের সাথে পড়াশোনায় না বসলে, একদিন পরীক্ষা না দিলে। মনে করেন এই যুগে একটু সবার যাদের সন্তান আছে একটু চিন্তা করেন, আপনার ছেলে এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষা হচ্ছে, পরীক্ষার পরে ভালো রেজাল্ট আছে, একদিন যদি সে হুট করে বলে যে আমি আজকে পরীক্ষা দিব না, আপনি তাকে ঘরে আস্থা রাখবেন? পরীক্ষার মূল্য বেশি না নামাজের মূল্য বেশি? তুলনা হয়, তুলনা হয়, হয় না? কিন্তু দুনিয়াটার জন্য কি পরিমাণ তাকে চাপ প্রয়োগ করি, আর নামাজের ব্যাপারে নামাজ না পড়লে নাই, পরে নিবে, এরকম না? সুবহানাল্লাহ, বাঁচতে পারবো আল্লাহর কাছ থেকে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ময়দানে মাহশারে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাহলে জুমায় এত মুসল্লি হয়, ফজরে কেন হয় না? প্রত্যেকটা ব্যক্তি যদি এই কথা অন্তরে ঢুকাইতো যে আমার রব আমাকে দেখছেন, আমি আল্লাহর জন্য নামাজ পড়বো, তাহলে এই ব্যক্তি জুমা যেমন ফরজ, ফজর তেমন ফরজ। ঈদের নামাজ ওয়াজিব, ঈদের নামাজ কি ওই দিন, ফজরের নামাজ ফরজ, কিন্তু ফজরে মুসল্লি নাই, ঈদে মসজিদে জায়গা নেই। বলে এটা কি আমাদের ইমানের পরিচয়? তাহলে আমরা তো অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবো না। 3 নাম্বার কি বললাম? অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সুবহানাল্লাহ, এটা মনে রাখবো ইনশাআল্লাহ, সর্বদা আমাকে আমার রব দেখছেন। 4 নাম্বার, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে। হুজুর একটু আগে দাঁড়িয়ে বলেছেন, একজন নাস্তা খাওয়ার সময় আংশিক খেয়েছেন আর আংশিক খেতে পারেন নাই, এর মধ্যে মৃত্যু হয়ে গেছে। এই ঘটনা কি আমাদেরকে এখন ওয়াজ করে বোঝানো লাগবে? পৃথিবীতে যত বর্ণের মানুষ, যত ধর্মের মানুষ, যত দেশের মানুষ, কেউ কালো, কেউ সাদা, কেউ বেটে, কেউ লম্বা, কত রকমের মানুষ আছে না? কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ নাস্তিক, কেউ মুরতাদ, কত রকমের মানুষ আছে। কিন্তু একটা প্ল্যাটফর্মে এসে একটা বিষয়ের ক্ষেত্রে সবাই একমত পোষণ করে, মৃত্যু। বিভিন্ন বিষয়ে কারো দ্বিমত থাকতে পারে, যেমন কে ক্ষমতায় আসবে এটার ব্যাপারে কারো বিরুদ্ধে এ আসতে পারে, কেউ বলে এ আসতে পারে। আবার কিভাবে উন্নয়ন হবে, কেউ বলে দোকানদারি করো, কেউ বলে চাকরি করো, কেউ বলে এই করো সেই করো, অনেক রকমের কথা আছে না? কিন্তু মৃত্যুর ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত আছে? এটার ক্ষেত্রে সবাই এক না? এটার ক্ষেত্রে এক হওয়ার একটা কারণ হলো, এক তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মৃত্যুর কথা বলেছেন, দ্বিতীয়ত হাদিসের মধ্যে ভুরি ভুরি হাদিসের মধ্যে মৃত্যুর কথা বলা হয়েছে, তৃতীয়ত আমরা চোখে দেখি, অহর্নিশ দেখি।
আমরা যারা এখানে আছি যতগুলো মানুষ দেখতেছি সবাই মাটির নিচে একসাথে মিশে যাবো না? সুবহানাল্লাহ, আমাদের পরিণতিটা কেমন হবে একটু চিন্তা করি। আজকে যদি মারা যাই, আজকে যদি মারা যাই, আমার নামটা চেঞ্জ হয়ে যাবে। আমরা লাশ বলি না, লাশ, লাশ একটা আরবি শব্দ, লা মানে নাই, সাই মানে বস্তু। যখন মানুষের দেহ থেকে রুহটা বের হয়ে যায় তখন এটা অস্তিত্বহীন পরিণত হয়। যে বিবির সাথে আপনি রাত্রি যাপন করতেন, যে ঘরে থাকতেন, আরামের ঘরে থাকতেন, আপনার দেহ থেকে রুহটা বের হওয়ার পরে ওই বিবি আপনার সাথে ঘুমাতে ভয় পাবে? ঘুমাবে? ঘুমাবে না। আদরের কলিজা সন্তান, যে সন্তানের জন্য আপনার পুরো জীবনের মেহনত, ওই সন্তান আপনার সাথে শুবে না। কত প্রেম ভালোবাসা কত জনের জন্য কত রকমের উতলিয়ে পড়ে, কিন্তু আপনার কবরের সঙ্গী হবে? দেখেন, একটু চিন্তা করেন, মৃত্যুর স্মরণ করা দরকার। আমি আজকে মারা যাই, মসজিদে এলান হবে, বাজারে কাফনের কাপড় এনে আমাকে পড়াবে, পড়ানোর পরে কাপড় পড়ানোর আগে আমাকে গোসল দেবে। আমাদের হায়াতের লিমিটেশন হলো আমাদের জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত হয়ে গেছে না? আচ্ছা, আজান একামতের পরে নামাজের বাকি থাকে কতটুকু? একদম লাগোয়া না? আমাদের যে জানাজা হয়, জানাজার নামাজে আজান আছে, একামত আছে। তো এটা হাদিস নিয়ে এটা বলার অনেকে বলে আর কি, যে আজান একামত আগে হয়ে গেছে, এখন শুধু নামাজের তাকবীরে তাহরিমা বলতে বাকি। কিন্তু এতটুকু সময়ের মধ্যে আমরা পুরো দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত। আমি ইচ্ছাকৃত মসজিদে আসি না আসি, কিন্তু জানাজা আমার মসজিদে হবে, হবে না? সুবহানাল্লাহ। আমাকে গর্ত করবে, গর্ত খনন করে ওই জায়গায় রেখে দিবে 3 টুকরা সাদা কাপড় দিয়ে, পকেট নাই, এর থেকে কোনো কিছু বের হবে না, এটার মধ্যে সেলাই নাই, আলাদা দামি কাপড়। একটা কাপড়ের দাম কত? 1300, 1400, 1600, দামি হলে সর্বোচ্চ 2000, এর উপরে না। কিন্তু আজীবন কত দামি কাপড় পরিধান করেছি, এই কাফনের কাপড় পরিয়ে আমাকে এই গর্তের মধ্যে রেখে দিবে। সুবহানাল্লাহ। 3টা বান দিবে আমাকে, আপনাকে, আমরা যারা আছি সবাইকে দিবে, দিবে না? 3টা বান দিয়ে আমাকে কবরে রাখার পরে বাতগুলো খুলে দিবে। অনেকে বলবে যে বাতটা খুলে দাও, মাথার বাত খুলে দিবে, মাঝখানের বাত খুলে দিবে, পায়ের বাত খুলে দিবে, এরপরে বাঁশের ছাউনি দিবে। ওই কাপড় দিয়ে তো ঢেকেই দিয়েছে, উপরে যদি আবরণ দেওয়া হয় দুনিয়া দেখা যায়? দেখা যায় না। ওই কাপড় তো আমার মুখের উপর রেখে দিয়েছে, আমি তো এমনি আলো বাতাস দেখতে পাচ্ছি না। এরপরে আমাকে যখন ওই গর্তের মধ্যে, মাটির মধ্যে শুয়ে দিবে, ওই মাটিতে যাও একটু দুনিয়ার আলো বাতাস যেত, বাঁশের চাটাই দিয়ে, বাঁশের ছাউনি দিয়ে এটা বন্ধ করে দিবে, আর দেখা যাবে না। এই শেষ, এই শেষ, এটাই তো জীবন, এটাই তো জীবন, এটাই তো জীবন। এরপরে বাঁশের ছাউনি দিয়ে, উপর দিয়ে বাঁশের চাটাইও দেয়, কলা পাতার বরফ দেয়, কলা পাতা চেনে না? এটাও দেয় গ্রাম দেশ অনেক জায়গায়, বা বাঁশের চাটাই দেয়, অনেক কিছুই দেয়। এরপরে একদম আমার আপন যে বাবার কবরে আগে বড় সন্তান নামে, ওই সন্তান আমাকে কবরে শুয়ে পাড়িয়ে পাড়িয়ে, অনেকে বলবে পাড়িয়ে পাড়িয়ে মাটি দাও, আমার জন্য পুরা দুনিয়া আলো বাতাস দেখা শেষ। এটাই তো জীবন, এটাই তো জীবন। কত দেখলাম, কত জনের মৃত্যুর এলান শুনলাম, কত জনের মাটি নিজ হাতে দিয়েছি, কত জনের জানাজা পড়েছি, কত জনকে নিয়ে আলোচনা করতেছি, নিজেরটা কেন বুঝি না? এ বুঝ আমার দিনের মধ্যে কেন ঢুকে না যে আমি তো মরণশীল। আল্লাহ কোরআনের এত জায়গায় বলেছেন, এত জায়গায় বলেছেন আমাকে মৃত্যুবরণ করতেই হবে, এবং নিজ চোখে দেখতেছি মানুষ মরে যায়, মানুষ মরে যায়, মানুষ মরে যায়। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে মানুষের সবচেয়ে নিকটতম হলো মানুষের মৃত্যু, আর মানুষ সবচেয়ে দূরের মনে মনে করে মৃত্যুকে। সবচেয়ে কাছে কি ভাই? মৃত্যু। যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে। এই যে আন্দোলন হয়েছে, কতগুলো বাচ্চা মারা গেছে, প্রায় 1500 মানুষ মারা গেছে। এই ফিলিস্তিনে মারা যাচ্ছে 35,000, 36,000 বা আরো বেশি মারা গেছে, মরে গেছে না? এদের খুলি পাওয়া যায়, পায়ের ইয়া পাওয়া যায়, নলা পাওয়া যায়, এটা পাওয়া যায়, সেটা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমারও তো অস্তিত্ব এরকম। পশ্চিম দিগন্তে সূর্য ঠিকই ডুববে, আমার ঘরের ঘড়ির কাঁটায় 12টা ঠিকই বাজবে, কিন্তু ওই ঘড়ি আর দেখার সুযোগ হবে না। আমি যে পোশাক ব্যবহার করতাম, আমি যে খাট ব্যবহার করতাম, এটা অন্যদের দখলে চলে যাবে। আমি যে টাকার জন্য পুরো জীবনের শ্রম গুলো দিলাম, এগুলো আমাদের দখলে চলে যাবে। কোনো কিচ্ছুর মালিকানা আমার নেই, একদম শেষ। এই রিক্ত হস্তে এসেছি, আবার শূন্য হাতে ফেরত যাবো, এটাই তো দুনিয়ার বাস্তবতা। এজন্য যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, এটা যেহেতু অহর্নিশ, যে কোনো মুহূর্তেই হতে পারে, এটাও তো একটা বাস্তবতা। এটা মনে রাখা কঠিন, কারণ আমরা আমাদের অন্তরটাকে একটা পাত্রের মতো, এটাকে দুনিয়ার আসবাব দিয়ে, দুনিয়ার ভোগ সামগ্রী দিয়ে ভরে দিয়েছে, এবং অন্তরের মধ্যে ঢুকাইছে যে টাকা লাগবে, সুখ লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, যার কারণে মৃত্যুর স্মরণটা আর এখানে থাকে না। এই জন্য যদি কোথাও জানাজার এলান শুনি, তাহলে যাবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে সপ্তাহে একাধিক দিন হবে কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ, এটা ভিন্ন আমল। এবং ওখানে গিয়ে কতক্ষণ তাদেরকে নিয়ে চিন্তা করব। কিন্তু আমাদের হালত এমন, একজন কবর খুঁড়তেছে, আরেক হাত দিয়ে সিগারেট খাচ্ছে, কবর খুঁড়তেছে, ওখানে সেলফি তুলতেছে,
কবরের দিচ্ছে, ওখানে গল্প করতেছে, হাসাহাসি করতেছে, একটু ভয়ে আমাদের দিল থেকে নষ্ট হয়ে গেছে। কারণ কি জানেন? কারণ হলো হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন একটা গুনাহ করে তখন তার দিলের মধ্যে একটা কালিমা, কালো দাগ পড়ে। যদি তওবা করে এই দাগটা দূর হয়ে যায়, কিন্তু যদি তওবা না করে এই কালো দাগটা থেকে যায়। আবার আরেকটা গুনার পরে আরেকটা কালো দাগ পড়ে, এভাবে গুনাহ করতে করতে পুরো অন্তরটা কালো হয়ে যায়। তখন সে অনুভূতি শূন্য হয়ে যায়। তার দিল আছে কিন্তু বুঝে না, চক্ষু আছে কিন্তু দেখে না, অন্তর আছে ফিকির করে না। এই জন্য কবর খোলায় এখন মাফ করবেন, বিভিন্ন বড় বড় কবরস্থানে গাঞ্জার আসে বসে, ওখানে বাবা বেচা কিনা হয়। যে বাবা বেচা কিনা হয় না, বিভিন্ন পদ্ধতি আছে ওদের। ওরা ফোন দিয়ে বলে যে ওখানে রাখা আছে, নাম নেয় না, কারণ নাম বললে ওখানে সমস্যা আছে। ওখানে ক্লিন করে বেঁচে উঠবে, এরা কি ব্যবসা করে। এটা বিভিন্ন পদ্ধতিতে বেচা কিনা হয়, এগুলো কবরস্থানে বেচা কিনা হয়। এই জন্য স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ। যদি আমি এই স্মরণ দিলের মধ্যে ঢুকাইতে পারি, আরে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে তাকে ওই অবস্থায় উত্তোলন করা হবে। তা আমার হালতটা যদি নামাজের হালতে আমার মৃত্যু হয়, আমার হালতটা যদি তওবার হালতে মৃত্যু হয়, তাহলে ইনশাআল্লাহ আমি হালতে উঠবো ইনশাআল্লাহ। এই জন্য যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, এ বিশ্বাস অন্তরে মজবুত রাখা। গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করলে, যদি কেউ গুনাহ অবস্থায় মৃত্যু গ্রহণ করে, তাহলে সেই গুনাহগার হয়ে ময়দানে মাসে উঠবে। একটা ঘটনা শুনেছিলাম অনেক আগে। এক মেয়ের খুব বদ অভ্যাস ছিল টিভি দেখার। টিভি দেখতো, সবসময় টিভি দেখতো। টিভি দেখার প্রতি তার অভাবনিশ নেশা ছিল, এবং এটার প্রতি অনেক লোভনীয় ছিল। অন্য কোনো কাজে তো ভালো লাগতো না। আমাদের ছেলে মেয়েদের অবস্থাও তো এরকম, মোবাইল ছাড়া কিছু বুঝে না। মোবাইল আর টিভির মধ্যে তফাৎ আছে না? তফাৎ, বেশ তফাৎ আছে। টিভিটা হলো ওখান থেকে যেটা দেয় আপনাকে ওটাই দেখতে হবে, আর মোবাইলে হলো আপনি নিজে চার্জ দিয়ে যেটা মন চায় এটা দেখতে পারবেন। টিভিটা আপনার মনের কাছে, মানে মোবাইলটা, মোবাইলটা আপনার ইচ্ছার উপর নির্ভরশীল। আপনার দেখতে মন চাইছে হিন্দি মুভি বা সাহেব দেখতে পারবেন, কিন্তু টিভিতে ওরা যে সিরিয়াল দিবে ওটাই দেখতে হবে। আল্লাহ আকবার। তাহলে মোবাইলটা আরো ভয়ানক, মোবাইলটা আরো। তো ওই মেয়ের টিভি দেখার অভ্যাস ছিল, ওই মেয়ের টিভি দেখতে দেখতে মারা গেছে। মারা যাওয়ার পরে যখন গোসল দিতে ঘর থেকে বের করবে, ওই মেয়ের লাশ বের করা যাচ্ছে না, কোনোভাবেই লাশ বের করা যাচ্ছে না। পরে টিভি সময় যখন বের করছে, সাথে সাথে মেয়েও বের হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে তাকে কবরে রাখা হচ্ছে, টিভি নেওয়া হচ্ছে, নিয়ে তাকে কবরে রেখে টিভি বাইরে রেখে নিয়ে আসা হচ্ছে, তো লাশ পেটে বের হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। পরে বাধ্য হয়ে টিভি সহ তাকে কবর দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি এই পরিণতি হয়, আমাদের মনে করেন আমরা মোবাইলে নাটক দেখি, মুভি দেখি, সিনেমা দেখি, অনেক কিছু দেখি। যদি আমি এটা দেখতে দেখতে মরে যাই, পরের দিন সকালে এসে কেউ আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে দেখলো যে রাত্রেবেলায় নাটক দেখছে, এই সিনেমা দেখছে, এই মুভিটা দেখছে, এই পর্ন দেখছে, তো এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, হইতে পারে না? বলতেছিলাম পরশু দিন আমার এক মুসল্লি চাপ করে, উনি রাত্রে ঘুমিয়েছেন, সকালবেলা উঠে জাগাচ্ছেন আর জাগতেছেন না, ওই ঘুমের মধ্যে মারা গেছেন। এরকম হয়, অহর্নিশ হয়। তাহলে আমি যে মোবাইল দেখতে দেখতে অনেক সময় হয়, কানের মধ্যে ইয়ারডোর থাকার সময় ঘুমিয়ে যাই, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যাই, মোবাইলটা বাসে পড়ে আছে, সারা রাত মোবাইল বাজতে থাকি, বিভিন্ন জিনিস চলতে থাকে। মনে করেন আরেকজন যদি এই অবস্থা আমার মৃত্যু হয়, আমার মোবাইলটা যদি হাতে নেই, আমরা অনেক সময় মানুষের স্ক্যান্ডাল দেখি, 7 মিনিটের 3 মিনিটের একটা ভিডিও দেখি, সবাই তাকে তিরস্কার করি, এই লোকটা এত খারাপ। আপনি আমার নিজেকে নিয়ে চিন্তা করি, আমার পুরো জীবনটা যদি আমাকে মুভি আকারে দেখানো হতো, আমি দেখতে পারতাম? তাহলে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, এটা অন্তর মধ্যে ঢুকাবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, কয় নাম্বার বললাম? 4 নাম্বার। 1 নাম্বার কি বলেছি? বেশি বেশি তওবা ইস্তেগফার করা, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাওয়া। 2 নাম্বার, আল্লাহকে ভয় করা এবং সাদিকিনদের সাথী হওয়া। 3 নাম্বার, সর্বদা আল্লাহ আমাকে দেখছেন, এই কথা বিশ্বাস অন্তরের মধ্যে বদ্ধমূল করা। 4 নাম্বার, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, এ কথা অন্তরের মধ্যে ঢুকানো। দেখেন সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে। কোন সীমা? ইসলামের আল্লাহ যে সীমানা দিয়ে দিয়েছে। ইসলামের সীমানা কি? টাকনির নিচে পুরুষরা কাপড় করতে পারবে না। ইসলামের সীমানা কি? পুরুষরা নামাজে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। এই ইসলামের সীমানা যে লঙ্ঘন করবে এবং নিজের খায়সাতকে পাইরে দিবে, মন চাইছে, এটা কেন করতেছে, তো মন চাইছে, হঠাৎ মনে একটা গুনাহের কথা উল্লেখ হয়েছে, বাস দেখতেছে। আল্লাহ বলেন, যারা মন চাহি জিন্দেগি করে, খায়সাতে নফসানি করে এবং সীমা লঙ্ঘন করে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হলো তাদের ঠিকানা। মন চাহে জিন্দেগি বানাইলে আল্লাহ বলে এই ময়দানে মাশারের ঠিকানা হবে কি? জাহান্নাম। অন্যত্র আল্লাহ এরপরে তো আয়াতে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে ব্যক্তি স্বীয় পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং ওয়ানহান নাফসা আনিল হাওয়া, এবং খেয়াল খুশিকে, নিজেকে যেভাবে খেয়াল খুশি হয় এভাবে চলে না, এটা থেকে বিরত থাকে,
আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো এর ঠিকানা। খায়সাতে নফসানির পিছনে পড়লে জাহান্নাম ঠিকানা, এবং আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করলে জান্নাত ঠিকানা। এই জন্য আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? নিশ্চিত না নিশ্চিত? তাহলে এটা বিশ্বাস করতে তো সমস্যা নেই। তাহলে আমাকে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, মরতেই হবে, এর থেকে আমি বাঁচতে পারবো না, এবং আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে পাই টু পাই হিসাব আমাকে দিতে হবে। হিসাব দিতে হবে না? হাদিসের মধ্যে আসছে না, এক কদম বান্দা নড়াইতে পারবে না হিসাব দেবে দিত। এক কদম, 5টা প্রশ্নের উত্তর দেওয়া দিত, বান্দা এক পা উঠাতে পারবে না। এখন বুঝি না, দুনিয়ার স্বাধীন স্বাধীন জায়গায় টাকা দিয়ে মোটা অঙ্কের সুযোগ সুবিধা নিয়ে আমরা মামলা থেকে মোকদ্দমা থেকে বেঁচে যাই। আমার জমি না হলেও জোরজবরদস্তি করে টাকা খাইয়ে নিজের নামে মামলা রায়টা নিই না, কিন্তু আল্লাহর সামনে আদালত এটা হবে? এটা হবে না। আল্লাহ দাঁড় করিয়ে প্রত্যেকটা পাই টু পাই হিসাব নেবেন। ময়দানে মাহশরের ভয়াবহ অবস্থা এমন হবে, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ময়দানে মাহশরের ভয়াবহ অবস্থা দেখে বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার যদি মনে চায় আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন, তারপরেও বিচার কার্য শুরু করেন। আজকে আমরা সূর্য দেখি অনেক দূর থেকে আমাদেরকে আলো দেয়, কিন্তু কিয়ামত দিবসে সূর্য এক হাত কিংবা এক বিগত উপর থেকে আলো দিবে না, মাথার মগজ টকবক টকবক করবে। এটা কি আমার বানোয়াট কথা? হাদিসের কথা না? তাহলে আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আমাকে যদি হিসাব দিতে হবে, তাহলে আমাকে এইভাবে চলতে হবে। চলতে হবে ইনশাআল্লাহ। এই জন্য যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, এই বিষয়ে বিশ্বাস অন্তরের মধ্যে রাখবো ইনশাআল্লাহ। কটা গেল? 4টা। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নাম্বার কি বলেছি? অধিক বেশি বেশি তওবা ইস্তেগফার এবং গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য। 2 নাম্বার আল্লাহকে ভয় করা, সালিহিনদের সাথী হওয়া। 3 নাম্বার সর্বদা আল্লাহ আমাকে দেখছেন, এই কথা অন্তরের মধ্যে বসানো। 4 নাম্বার যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, এই বিশ্বাস অন্তরের মধ্যে লালন করা সদা সর্বদা। যদি এটা ভুলে যাই, তাহলে আমার এটা মানে প্রস্তাবনা, আমরা বাসায় ওয়ালমেট আকারে এগুলো রাখতে পারি, আমার অফিসে যেখানে সেখানে যেখানে থাকি, এগুলো বিভিন্ন জায়গায় লিফলেট বানিয়ে বানিয়ে রাখতে পারি। আমি মরণশীল, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে। আমাদের সালামদের হালত হলো, ওনারা অনেকে নিজেদের বাড়ির মধ্যে কবর খুলে রাখতেন। সুবহানাল্লাহ। আমরা এখন মৃত্যুর আলোচনা হতে কি বলি যে এই খারাপ আলোচনা করো না, এটি করো না, এটি করো না। সালাফদের অবস্থা ছিল, উনি বলেন যে উনি নিজে কবর খুলে রাখতেন বাড়ির মধ্যে। যখন মনের মধ্যে দুনিয়ার প্রতি কোনো লোভ আকর্ষণ আসতো, ওই মাটিতে শুইতেন, শুয়া ওখান থেকে যখন আবার এই বিষয়গুলো দূর হতো, তখন ওখান থেকে বের হয়ে আসতেন। সুবহানাল্লাহ। আমরা মননশীল না? আমি যদি এখন আজকে কাফনের কাপড় নিয়ে বিবির কাছে নিয়ে বলি যে এটা দিয়ে আমাকে কাফন দিয়ে, বিবি ভয় পাবে না? কিন্তু এটা আমার হবে কি হবে না? হবে। এই জন্য সদা সর্বদা আমার আল্লাহ আমাকে দেখছেন, এবং আমি মরণশীল, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, এটা অন্তরের মধ্যে রাখবো ইনশাআল্লাহ। 5 নাম্বার আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করার অর্থ কি? যেখানে যেই দোয়াগুলো আছে, যেমন আযানের পর একটা দোয়া আছে, ইস্তিনজায় প্রবেশের সময়, বাথরুমে প্রবেশের একটা দোয়া আছে, বের হওয়ার সময় একটা দোয়া আছে, মসজিদে আসার সময় একটা দোয়া আছে, বের হওয়ার সময় কিছু দোয়া আছে, কাপড় পরিধানের সময় দোয়া আছে, এবং ওযু শেষে দোয়া আছে। প্রত্যেক জায়গায় যতগুলো দোয়া আজকার আছে, এগুলো শিখা শিখবো তো ইনশাআল্লাহ। মসজিদে প্রবেশের দোয়া, সংক্ষিপ্ত দোয়া, এর সাথে আরো বিশেষ কিছু আমল আছে, এবং ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এভাবে দোয়া। যেন প্রত্যেক জায়গায় যতগুলো জিকির আজকার আছে, এগুলো খুঁজে খুঁজে করতে হবে। 5 নাম্বার অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার 5 নাম্বার ওষুধ। মনে আছে মূল আলোচনা? অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার 5 নাম্বার আমল কি? সদা সর্বদা জিকির করা। আরেকটা বিশেষ আমল, কোরআন কারীম তেলাওয়াত করা। মাফ করবেন, আমরা রমজান ছাড়া কোরআন হাতে নিই না। এটা এই উম্মার সবচেয়ে বড় বিপর্যয়। আমরা নামাজের মধ্যে কোরআন এই পরিমাণ দ্রুত তেলাওয়াত করি, যেই পরিমাণ দ্রুত আমার প্রিয়জনের সাথে কথা বললে সে বুঝতো না। সূরা ফাতিহা তো তাড়াতাড়ি করি, যদি আমি বাংলা ভাষায় আরেকজনের সাথে এত দ্রুত কথা বলতাম, সে কি করতো না? বুঝতাম। এই জন্য আজকে থেকে, এই মজলিস থেকে এই ওয়াদা করি ইনশাআল্লাহ, এই অঙ্গীকারের উপর উঠানোর চেষ্টা করি যে কোরআন কারীমের তেলাওয়াত আমার জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হবে ইনশাআল্লাহ। আমরা কোরআন ওয়ালা হব। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে কোরআন ওয়ালাদেরকে আলাদা ডাক দিবেন, আলাদা ডাকবেন, আলাদা ডাকবেন যে কোরআন ওয়ালারা কোথায়, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী চলে। এজন্য 5 নাম্বার অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার 5 নাম্বার ওষুধ হলো যে সর্বদা আল্লাহর জিকির করা এবং কোরআনুল কারীমের তেলাওয়াত করা। এর মাধ্যমে আল্লাহ তাআলা অন্তরে ভয় সৃষ্টি হয়। কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কি হয়? ভয় সৃষ্টি হয়, ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার তো তারাই যারা তারা এমন যে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তর ভীত হয়, আল্লাহর নাম শুনলে সে ভয় পায়। সুবহানাল্লাহ। পুলিশ আমাকে অ্যারেস্ট করতে আসছে, আমার নাম ডিজিএফ এর কাছে আছে, মানে কি বলে, সেনাবাহিনী আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে, আমাকে কত রকমের ভয়, কত রকমের কত কিছু আমার দিনের মধ্যে, কত রকমের প্রোটেকশন, বাথরুমে গিয়ে পলায়, তার বাড়িতে গিয়ে পলায়, ওখানে গিয়ে পলায়, কত জায়গায় পলায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়, আল্লাহর নাম শুনলে ভয় পায়, অন্য কাউকে ভয় পায় না। 2 নম্বর ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে। তাহলে ঈমান বাড়ানোর জন্য কোরআন কারীমের তেলাওয়াতের বিকল্প নাই। কিন্তু আমরা সবাই রমজান কেন্দ্রিক তেলাওয়াত করতে বলা, রমজান আসলে কোরআন হাতে নেই, কোরআন তেলাওয়াত করি, আর কি যে তেলাওয়াত করি আল্লাহ ভালো জানে। এটার মধ্যে আমাদের অনেক প্রবণতা আছে যে আমরা কত বেশি খতম করতে পারি ওই ফিকিরে থাকি, কে কত বেশি খতম করতে পারি ওই ফিকিরে থাকি। কিন্তু এই ফিকিরের চেয়ে বুঝে বুঝে করলে আরো বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ। একটা হলো সরাসরি তেলাওয়াত, এটা একটা আমল, আরেকটা হলো অর্থ বুঝে পড়া, এটা আরেকটা আমল। দুটোর মধ্যে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এজন্য ঈমান বৃদ্ধি করার জন্য, অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের চেয়ে বিকল্প কোনো আমল নেই। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর উপর ভরসা করে। তাহলে অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য কয়টা আমাদের কথা বললাম? 5টা। 1 নাম্বার বেশি বেশি তওবা ইস্তেগফার, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহকে স্মরণ। 1 নাম্বার বেশি বেশি তওবা ইস্তেগফার, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহকে অধিক পরিমাণে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। 2 নাম্বার আল্লাহকে ভয় করা, সাদিকিনদের সাথী হওয়া, আল্লাহকে ভয় করা, সাদিকিনদের সাথী হওয়া। 3 নাম্বার আল্লাহ আমাকে দেখছেন এই বিশ্বাস অন্তরে লালন করা। 4 নাম্বার যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে এই কথা অন্তরের মধ্যে বদ্ধমূল করা। 5 নাম্বার প্রত্যেক জায়গায় যে জিকির আজকার গুলো আছে এগুলো পড়া এবং অধিক পরিমাণে কোরআন কারীম তেলাওয়াত করা ইনশাআল্লাহ। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। মনে থাকবে আজকের আলোচনা। এরপরে আমি বলেছিলাম আল্লাহ আরো সংক্ষিপ্ত কিছু নসিহত দেখেন। হযরত রাহিমাহুল্লাহ একজন ওনার আলোচনার মধ্যে এনেছিলেন যে আমরা আমাদেরকে বিভিন্ন জিনিস নিয়ে ব্যতিব্যস্ত থাকি, অমুকের দোষ তমুকের দোষ, এই দোষ সেই দোষ। এজন্য আমাদের সালাফগণ আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা অন্য দোষ না দেখে নিজের দোষ নিজেরা দেখবো। বিশেষ 3টা নসিহত এতক্ষণ আলোচনা করেছি অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায়, সংক্ষিপ্ত একদম শেষ করে দিচ্ছি। বিশেষ 3টা নসিহত। যে ব্যক্তি তার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে চায়, আমরা চাই না? হাদিসের মধ্যে আসছে মাইয়াতমানুলি বাইনা লিহইহি ওয়া বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি 2 চোয়ালের মাঝের অংশে জিম্মাদারি নেয়, জিহ্বার জিম্মাদারি নেয়, এবং 2 উর মাঝের জিম্মাদারি নেয়, লজ্জাস্থানের জিম্মাদারি নেয়, আযমানু লাহুল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি তার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে চায় তাকে অবশ্যই অন্য কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো থেকে বিরত থাকতে হবে। আমরা এখন সবাই কিনে ব্যস্ত, অমুক এটা করছে তমুক এটা করছে। যদি আমার জিহ্বাকে আমি নিয়ন্ত্রণ করতে চাই কারো সমালোচনা করা যাবে না, ব্যক্তিগত বিষয়ে আমার নাক গলানো যাবে না। দেখবেন কোরবানির সময় গরু কিনে এনেছেন আপনি, আরেকজন ঠাস করে থাবর দিয়ে বলবে এই এত বেশি গোশত হইতে পারে, দরকার আছে ভাই? দরকার আছে এটা বলা? দরকার নেই। এজন্য যে ব্যক্তি তার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে চায় তাকে অবশ্যই অন্য কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানো যাবে না। মনে রাখবেন ইনশাআল্লাহ 2 ব্যক্তি যে তার দৃষ্টিকে হেফাজত করতে চায় তাকে অবশ্যই অযথা এদিক ওদিক তাকানো থেকে বিরত থাকতে হবে। আমি চাই দৃষ্টির হেফাজত হোক। আমি যদি এদিক সেদিক তাকিয়ে রাস্তাঘাটে হালাল জিনিসও দেখি তখন হুট করে আমার সামনে হারাম জিনিসও পড়বে। এজন্য হালাল জিনিসও দেখবো না, নিচের দিকে তাকিয়ে জিকিরের সাথে চলবো ইনশাআল্লাহ। যে জন্য জিহ্বার নিয়ন্ত্রণ চাইলে অন্যকে নিয়ে সমালোচনা করা যাবে না, ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, এবং দৃষ্টিকে হেফাজত করতে চাইলে অবশ্যই অযথা এদিক ওদিক তাকানো থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার যে ব্যক্তি জিনা ব্যভিচার পরিত্যাগ করতে চায় তাকে অবশ্যই জিনা ব্যভিচার রিলেটেড প্রত্যেক কাজ থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ এই কয়েকটা কথা মনে রাখতে? তাহলে আজকের মৌলিক বিষয় কি ছিল? অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচবো। অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য যে সংক্ষিপ্ত আকারে কোরআনের আলোকে যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো বোঝার এবং এগুলোকে মনে রাখার মতন, এগুলো বাস্তব মনে রাখি এগুলোর উপর নিজেদের ঈমান বাড়ানোর তৌফিক দান করেন। আরেকটা এলান দিয়েছিলাম সংক্ষিপ্ত সময় থাকলে
কিছু আয়াতের হাদিসের কথা বলবো, কিন্তু আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 1 ঘন্টা সময় শেষ। ইনশাল্লাহ আপনাদের আরো কিছু পর্ব আছে, আজকে আলোচনা এতটুকু ইতি রাখে ইনশাল্লাহ। মৌলিক বিষয়গুলো মনে থাকবে না ইনশাল্লাহ। আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের সবাইকে বোঝার এবং তদনুযায়ী নিজেদেরকে তৈরি করার তৌফিক দান।